আগুন জ্বালো, জালো রে জালো, আগুন জ্বালো, ফ্যাসিবাদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, এই ক্যাম্পাসে হবে না, ফ্যাসিবাদের ঠিকানা। আর বই নাই তোমরা একটু বের করে ভাই এক সাইডে বঙ্গবন্ধুর বই আর এক সাইডে অন্য বই, মানে যেটা ছড়াচ্ছে সবাই দেখে, মুজিবের বই, আশেখ হাসিনার বই, এপারে যা আছে সব, আর ওই পারে কিছুই না, ওই পারে সব সংস্কৃতির বই। এই বইগুলো কোথা থেকে পেয়েছে ওরা তো জানে। এই লাইব্রেরিতে পাওয়া গেছে, ওরা তো জানে যে বিশ্ব সাহিত্য কেন্দ্র চলছে বাংলাদেশের স্বৈরতন্ত্রের জন্ম, স্বৈরাচার স্বৈরতন্ত্রের জন্ম, স্বৈরতন্ত্র মানা যায় খরচ করেছে একটা বই। JBS Holdings Limited. এই গাড়িটা আমার পক্ষ থেকে আমি এতটুকু কথা দিচ্ছি, দ্বিতীয় দিন এসে আপনি আচ্ছা আপনার কথা শুনবেন না, আপনি শুনবেন না বলবেন। আপনার তো কথা বলার এখন আর কোনো জায়গা নাই, এখন আপনি বাঁচার লড়াই করছেন। মেন বিষয় হচ্ছে আপনি এই বই আমরা পুরাতে চাই না। আপনার প্রশাসন যদি, আপনার যারা দায়িত্বশীল এখানে আছেন তারা যদি আসে, তারা যে পদক্ষেপ নেবে আমাদের সামনে এখানে প্রকাশ্যে বলে যাবে। আর এটা আমাদের এই যে নতুন বাংলাদেশে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আপনার কাজ করেন না। এখানে আবার এই রাজশাহী কলেজে ফ্যাসিবাদ যারা খুনি তাদেরকে আবারও তারা পুনর্বাসন করা যায় কিভাবে, তাদেরকে এই যে ছোট যারা তরুণদেরকে একঘেয়েমি ভাবে, মানে এককেন্দ্রিক ভাবে যে মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল শেখ মুজিব আর শেখ হাসিনা, ভাই খুনি হাসিনা আবার জনগণের কবে আমরা জনগণের কথা বলতে এসেছি, কারণ এটা সবচেয়ে বেশি হাস্যকর যে ও যে স্বৈরাচার মনোভাব ছিল যে জনগণকে নিজের কথা বলতে আসছে। এই যে এই যে ইনারা চাষ করছেন, এই যে লাইব্রেরিতে ভ্রাম্যমাণ লাইব্রেরি উনি দায়িত্বে আছেন, উনারা এই এতদিন ধরে 3 বছরের এই যে জঞ্জাল এখনো রেখে দিয়েছেন, তারা এখনো এটাকে লালন পালন করছে। আর এই তরুণ সমাজের মধ্যে যেই ফ্যাসিবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, চেষ্টা করা হয়েছিল, সেটার এখনো তারা বীজ বপন করে চলেছে। আমি মনে করি যে এই একটা দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান এই রাজশাহী কলেজের মতো জায়গায় এই ফ্যাসিবাদের যে বই, এতগুলা বই নিয়ে তারা এখানে আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে। আমরা ওদেরকে এই গাড়ি ঢুকার আগে কনফার্ম করে দিই, আর আমাদের অনুমতি ছাড়া গাড়ি ঢুকতে দেবো। হ্যাঁ, এটা বলে দেবো যে ধরুন কোন গাড়ি ক্যাম্পাসে ঢোকার আগে আসবে, অফিসে যাবে, সেখান থেকে অনুমতি দেবে, আমরা যাচাই করে দেখবো যে ধরনের কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, বিষয়টা একটু দেখেন স্যার, আপনি দাঁড়িয়ে একটু দেখেন স্যার, দেখেন স্যার, বুঝেন একটা গাড়িটা দেখলাম তো। এই পাশে দাও, পাশে দাও, পাশে দাও। বলবো স্যার, মানে স্যার এটা ভ্রাম্যমাণ লাইব্রেরি না, এটা ভ্রাম্যমাণ ফ্যাসিজম। স্যার মনে হচ্ছে স্যার যারা জব করে এরকম লিখে দিল না ভাই, এই পারে যতগুলো বই আছে সবগুলো আমি বলি রাজশাহী কলেজে স্যার। আমরা এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির ভ্রাম্যমাণ লাইব্রেরি, আমরা লাইব্রেরিতে উঠে বই কিনতে গিয়ে মানে বই পড়তে গিয়ে আমরা লক্ষ্য করলাম যারা এখানে দায়িত্বে আছেন তারা এই দীর্ঘ 3 বছর পেরিয়ে গেল ফ্যাসিবাদ পতন হওয়ার পরে, 24শে গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এখনো তারা ফ্যাসিবাদ পতন হওয়ার পরে তারা এখনো বীজ বপন করার চেষ্টা করে চলেছে। জানি না ওখানে কারা দায়িত্বে আছেন। এই যে দেখেন যে পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু লেখা আছে, তো এই পাকিস্তানের কারাগারে তিনি আত্মসমর্পণ করেছিলেন। তাদের বিতর্কিত যে ইতিহাস, সেটা আবারও আমাদের তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার তারা চেষ্টা করছে। যেই তারা চেষ্টা করেছিল ফ্যাসিবাদ কায়েম করার জন্য তরুণ সমাজের মধ্যে শেখ হাসিনা আর শেখ মুজিব এমন ভাবে ঢুকানোর চেষ্টা করেছিল, সেটা তারা ব্যর্থ হয়েছে। তাদের বিরুদ্ধেই, ফ্যাসিবাদের বিরুদ্ধে এই তরুণ সমাজ জেগে উঠেছিল, সেই জন্যই 24-এর গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। মুজিববাদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, কারো কোটের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, হাসিনাবাদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, খুনিদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। এই অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ডাইরেক্ট
অ্যাকশন আওয়ামীতন্ত্রের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন কালো কোটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন মুজিববাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র দলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শিক্ষার্থীদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন রাজশাহী কলেজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন